অরফিয়াস ও ইউরিডাইস এর প্রেম কাহিনী। বিশ্বের শাশ্বত ও অমর প্রেম কাহিনীগুলির মধ্যে অরফিয়াস ও ইউরিডাইসের প্রেম কাহিনী অন্যতম প্রেমগাথা। গ্রিক পুরাণের এই যুগল চরিত্র সারা বিশ্বের দরবারে প্রেম আখ্যানে শ্রেষ্ঠ আসন অধিকার করে নিয়েছে। গ্রিক পুরাণ অনুযায়ী অরফিয়াস একজন বীণাবাদক, কবি ও শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। তার কণ্ঠে ও বীণাতে এতই জাদুকরী ও মোহনীয় ঝঙ্কার থাকত যে কোনো মানুষ মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে পড়ত। সকল বন্য পশুরা তার গান শোনার নেশায় জঙ্গল থেকে বেরিয়ে ভিড় জমাত। তারা তাদের হিংস্রতা ভুলে যেত। গাছেরাও তার গান শোনার নেশায় তাদের শিকড় উপড়ে ফেলে অরফিয়াসের দিকে ঝুঁকে পড়ত। নদীও তাদের গতিপথ হারিয়ে অরফিয়াসের গান শোনার আনন্দে কুল ভেঙে ফেলত। এমনকি পাহাড়গুলো চারিদিক থেকে এসে তাকে ঘিরে ধরত। তার সঙ্গীতের মনোহরী জাদুতে সকলেই মুগ্ধ হয়ে যেত। একসময় তার সঙ্গীতের মধুর মূর্ছনায় দেবতাদের যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। সেই অরফিয়াস একদিন এক উপত্যকায় তার আকর্ষণীয় সুর ও মধুর কণ্ঠ দিয়ে গান গেয়ে যাচ্ছিল। সে আসরে বিভিন্ন প্রজাতির প্রাণীর সঙ্গে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। যখন অরফিয়াস মন প্রাণ দিয়ে তার গানের ঝর্ণাধারায় সকলকে অবগাহন করছিল, ঠিক তখন তার চোখ ইউরিডাইসের উপর পড়ল। ইউরিডাইস ছিল বনপরী। ইউরিডাইসও ওর দিকে তন্ময় হয়ে তাকিয়ে গান শুনছিল। যখন অরফিয়াসের চোখ ইউরিডাইসের চোখে পড়ল, তখন পরস্পরের চোখ আটকে গেল। বিমোহিত হয়ে তারা স্থিরভাবে পরস্পরের দিকে তাকিয়ে রইল। অরফিয়াস প্রথম দেখাতেই ইউরিডাইসের প্রেমে পড়ে গেল। তার সঙ্গীতের ধারাতেও দেখা দিল বিরাট পরিবর্তন। ইউরিডাইস অরফিয়াসের চোখে চোখ রেখে তন্ময় হয়ে গান শুনছিল। এদিকে অরফিয়াসের সুর ঝঙ্কারে দেখা গেল ইউরিডাইসের প্রতি মন মাতানো গভীর প্রেমের নিবেদন। অবশেষে অরফিয়াস রূপসী ইউরিডাইসকে প্রেমের প্রস্তাব দিল। যার কণ্ঠে ও বীণায় এত জাদু, তার প্রেম প্রত্যাখ্যান করবে এমন নারী কোথায়? তাই ইউরিডাইসও অরফিয়াসের প্রেমে সাড়া না দিয়ে পারল না। তারপর ধীরে ধীরে তারা প্রেমে এতই উন্মত্ত হয়ে পড়ল যে অরফিয়াস ভাবল ইউরিডাইসকে সারা জীবনের মতো না পেলে ওর জীবনটা যেন বৃথা হয়ে যাবে। তাই সে ইউরিডাইসকে বিয়ের প্রস্তাব দিল এবং ও মেনেও নিল। অবশেষে খুব ধুমধাম করে বিয়ে হলো। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষে যখন সকল অতিথি বিদায় নিল, তখন ওরা দুজনে পরস্পরের হাত ধরে বাগানের মধ্যে দিয়ে হেঁটে ওদের ঘরে ফিরছিল। ঠিক তখন অ্যারিস্টাস নামে এক মেষপালক, যে মনে মনে ইউরিডাইসকে ভালোবাসত, সেই অ্যারিস্টাস ওদের আগমন পথে
একটি গাছের আড়ালে লুকিয়ে থাকল। যেই ওরা দুজন তার কাছে এসেছে, অমনি আচমকা সে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং অরফিয়াসকে আঘাত করল। তারপর ইউরিডাইসকে টানতে টানতে নিয়ে চলল। কিন্তু অরফিয়াস ও ইউরিডাইস পরস্পরের হাতকে শক্ত করে ধরেছিল, তাই অ্যারিস্টাস ওদেরকে বেশি দূরে নিয়ে যেতে পারল না। এই টানা হ্যাচড়ার সময় ইউরিডাইসের পা একটি গর্তে পড়ে যায়। সেখানে এক বিষধর সাপ ছিল। সে সাপ ইউরিডাইসকে কামড়ে নেয়, আর সে সাপের বিষাক্ত ছোবলে ইউরিডাইস মারা যায়। যখন ইউরিডাইস মারা গেল, তখন অ্যারিস্টাস সেখান থেকে পালিয়ে গেল। এদিকে অরফিয়াসের জ্ঞান ফিরলে ইউরিডাইসকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হল। গল্পের এখানেই শেষ নয়। ইউরিডাইসের বিরহে অরফিয়াস ব্যাকুল হয়ে পড়ল। এক অনন্ত কান্নায় ভেঙে পড়ল সে। ফলে তার সঙ্গীতে এতই বিরহ বেদনা ফুটে উঠল যে তার কান্নায় কোলের শিশু থেকে সমস্ত জীবজগৎ হাহাকার করে উঠল। এমনকি স্বর্গের দেবতারাও তার ব্যথাতুর গান শুনে চরম কান্নায় ভেঙে পড়ল। অবশেষে দেবতা অ্যাপোলো ইউরিডাইসকে অরফিয়াসের জীবন সঙ্গী রূপে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য মৃত্যুর দেবতার কাছে অনুরোধ করল। কিন্তু একটি শর্ত আরোপ হলো, অরফিয়াস তার স্ত্রীকে ফিরে পাবে যদি অরফিয়াস তার সুর সঙ্গীতে মৃত্যুর দেবতাদের মন জয় করতে পারে। কিন্তু পাতালে অবস্থিত মৃত্যুপুরী থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ইউরিডাইস থাকবে অরফিয়াসের পিছনে। তারা যতক্ষণ মৃত্যুর জগৎ থেকে পৃথিবীর সম্পূর্ণ আলোতে এসে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত অরফিয়াস ইউরিডাইসের দিকে তাকাতে পারবে না। সেই শর্তে অরফিয়াস রাজি হয়ে গেল এবং দেবতা অ্যাপোলোর সাহায্যে এক বিরাট পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করল। ওটাই ছিল পাতালপুরীতে মৃত্যুর জগতে প্রবেশ করার পথ। অরফিয়াস তার বীণায় সীমাহীন করুণ বেদনার্ত সুর তুলে হাজারো সুরঙ্গ পথ পেরিয়ে অবশেষে মৃত্যুর জগতে পা রাখল। তারপর সেখানেও চলল মন জয় করার পালা। তার কণ্ঠে ও সুরে কেবল বেদনাগুলি যেন নিংড়িয়ে ঢেলে দেওয়া হলো। সমস্ত পাতাল জগৎ বেদনায় স্থবির হয়ে গেল। ফলে মৃত্যুর দেবতা হেডেস এর চোখে অশ্রু দেখা দিল ও তার স্ত্রী পারসেফোনিও কেঁদে ফেললেন। অরফিয়াসের প্রতি সন্তুষ্ট হয়ে ইউরিডাইসকে তারা ফিরিয়ে দিলেন। অরফিয়াস ভীষণ খুশি হয়ে শর্তমতো ইউরিডাইসকে পিছনে নিয়ে ফিরছিল। এই পৃথিবীর পূর্ণ আলোতে ফিরতে হয়তো আর কিছুক্ষণ বাকি। ভোরের ঝুঁঝকে আলোতে গুহাপথ উদ্ভাসিত হতে শুরু করেছে। এমন সময় অরফিয়াসের মনে হলো পিছন থেকে ইউরিডাইসের উপস্থিতির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তার কোনো পায়ের শব্দও না, নিঃশ্বাসে শব্দও নয়। তাহলে কি ইউরিডাইস তার পিছনে নেই? কৌতূহলের বশে সে পিছনে ফিরে তাকালো, আর হায়, মুহূর্তের মধ্যেই ইউরিডাইসকে চারিদিক হতে এক অনন্ত অন্ধকার ঘিরে ধরল। অরফিয়াস ও ইউরিডাইস পরস্পরের দিকে হাত বাড়ালো। উভয়ে এমন অভাবনীয় বিচ্ছেদে
চিৎকার করে উঠল, কিন্তু কেউ কাউকে ধরতে পারল না। কারা যেন মুহূর্তের মধ্যে ইউরিডাইসকে অন্ধকারের অন্তরালে টেনে নিয়ে চলে গেল।